নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে রবিবার 5 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। 5 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে প্রায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকা দীঘার দিকে প্রায় ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি জলেশ্বর অর্থাৎ দীঘার যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে এখানে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কাঁথি মন্দারমণির দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং বেলদা কৈশোরী নয়াগ্রামের দিকে ঘন্টায় 45 থেকে 46 কিলোমিটার। এবং পাশাপাশি সুন্দরবন জয়নগর মাজিলপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং গোসাবার দিকে প্রায় ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় ঘন্টায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে গতিবেগটা একটুখানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, তবে কিছুটা গতিবেগ থাকবে। মূলত দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে ঘন্টায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পশ্চিম দিকের বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আরামবাগ কোলাঘাট খড়গপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে সোমবার 6 তারিখ দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং গোয়ালতজ এবং খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলদা বিনপুর, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা এদিকে খড়গপুর কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন বিশেষ করে পূর্ব বর্ধমান শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এদিকে চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা উপকূলবর্তী দীঘা কাঁথি হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কৃষ্ণনগর এবং বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুষখরা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন হাওড়া হুগলি কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দীঘা কাঁথি মন্দারমণি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা জলেশ্বর দাঁতন মোহানপুর এগরা বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা বেলদা কৈশোরী নয়াগ্রাম এবং চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম দিকের বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকবে। বৃষ্টি হতে পারে মূলত মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ পাত্রসায়ের বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কাটোয়ার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। মূলত কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, বিশেষ করে চাপড়া, মুরগাছা এবং পাটুলি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। বুধবার 8 তারিখ দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দেখুন কিছুটা বীরভূমের দিকের সিউড়ি, রামপুরহাট, দুমকা এবং চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন গোদ্দা, এদিকে দেখুন সাহিবগঞ্জ, মালদা, দুলিয়ান, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা, পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে মূলত জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা মঙ্গলওয়ালাপুর, এ দেখুন রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গলওয়ালাপুর, পাড়া, শালতোরা, ছাতনা, গঙ্গাজল ঘাটি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের সংলগ্ন জায়গা, পূর্ব বর্ধমান, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন দেখুন, এদিকে কাটোয়া, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা, আরামবাগ, চন্দননগর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে পাঁশকুড়া, পিংলা, সবং, ময়না, কোলাঘাট, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কলকাতা, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে, বিশেষ করে কোনো কোনো জায়গায় দেখুন কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কিছুটা কলকাতা, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দেখুন, বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এবং বর্ধমান, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কাটোয়া, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা, এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগ, কোতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বৃহস্পতিবার দেখুন ভোর থেকেই দেখুন দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায়, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা, গোদ্দা, দেওঘর, দুমকা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়াতে বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন, যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, নিউ টাউন, এদিকে পাশাপাশি আমতা, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এবং আমলাগড়া, শালবনী, গোয়ালতর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিশেষ করে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, এই সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। কেশপুরের দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপরবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে ফেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, এবং দেখুন যদি আমাদেরকে কিয়াতলা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা থাকছে
থাকছে, বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদের কি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের অনেকগুলি জায়গাতেই বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দুপুর থেকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। এই যে দেখুন দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কল্যাণচক, মহিষাদলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে ডায়মন্ড হারবার, কুলপির দিকেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রাতে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমবে, তবে কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে বালিচক, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে শুক্রবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে, সুন্দরবন, হলদিবাড়ির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে দেখুন বৃহস্পতিবার 9 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত দার্জিলিং সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এদিকে দেখুন পঞ্চগড় এবং কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে ধুবড়ি, গোলপাড়া এবং পাশাপাশি রংপুর দেখুন এখানেও বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা গুয়াহাটির দিকেও বৃষ্টি হতে পারে, শিলংয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।